ওয়েলকাম এভরিওয়ান। বড় বড় ইংরেজি রিডিং শিখতে হলে ইংরেজি রিডিংয়ের মূল মন্ত্র টিপস হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। সো আমরা আজকের ক্লাসে এ এর সম্পূর্ণ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড দেখে নেব। যেমন এ এর সঙ্গে প্রথমে ভাওয়েল ব্লেন্ডিং করাবো, তারপরে সেমি ভাওয়েল ব্লেন্ডিং করাবো। এই প্রত্যেকটা ব্লেন্ডিংয়ের সাউন্ড যদি একবার শিখতে পেরে যাও, তাহলে যে কোনো বড় বড় ইংরেজি রিডিং যতই বড় হোক না কেন একদম এক নিমিষে করতে পারবা এবং ইংরেজি রিডিং আর ভুল হবে না। আজকের সম্পূর্ণ ক্লাসটি যারা মনোযোগ দিয়ে করবা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে বড় বড় শব্দে আর কখনো এবং কোনোদিনও ভুল করবা না। চলো তাহলে শুরু করা যাক। যেমন দেখো ভাওয়েল এ এর সঙ্গে প্রথমে প্রত্যেকটা ভাওয়েলকে ব্লেন্ডিং করাবো। যেমন ডাবল এ ব্লেন্ডিং হয় না, তারপরে এ এর সাথে ই, আই, ও, ইউ প্রত্যেকটাই ব্লেন্ডিং হয় এবং প্রত্যেকটা ব্লেন্ডিংয়ের সাউন্ড জানতে হবে। নেক্সট এর সাথে ওয়াই, ডব্লু এগুলোও ব্লেন্ডিং হয়, আমাদের এগুলোও সাউন্ড জানতে হবে, তবেই আমরা ইংরেজি রিডিং সঠিক পড়তে পারবো। তাহলে আমরা এবার এক এক করে প্রত্যেকটা ব্লেন্ডিং দেখে নেব। যেমন প্রথম ব্লেন্ডিং ডবল এ। ডবল এ থাকলে কি সাউন্ড দেবে মনে রাখবা, একটা ভাওয়েল এর ঠিক পাশে যদি আরেকটা ভাওয়েল বসে তাকে আমরা বলি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। যেমন দেখো ডবল এ, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, তবে ইংরেজি শব্দে ডবল এ এর জন্য আমরা কোনো ব্লেন্ডিং পাবো না। সেকেন্ড ব্লেন্ডিং এ ই। এ ই সাউন্ড দেই আইও এবং এটা লিমিটেড ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখো একটা ওয়ার্ড নিলাম, এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা এখানে ভাওয়েল ব্লেন্ডিং খুঁজে বার করব। যেমন দেখো এই ওয়ার্ডে 4টা ভাওয়েল আছে, এগুলো দেখতে হয় না, মনে রাখবা যে ডাবল ভাওয়েল কোথায় আছে। যেমন দেখো এ ভাওয়েল, ই ভাওয়েল, ডাবল ভাওয়েল, তাহলে এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, সাউন্ড দেবে আইও। তারপরে দেখো ও আছে, তার মানে এখানে 3টা ভাওয়েল পরপর আছে। 3টা ভাওয়েল পরপর থাকলে কীরকম উচ্চারণ করতে হয় এই নিয়ে একটা ক্লাস দেব। সো এখানে ও থাকবে সাইলেন্ট। নেক্সট এন, এন এর জন্য দন্তন, আই, আই এর জন্য করে দেবো হস্তিকার। এবার চলে আসো একদম শেষে সি, সি এর জন্য কো। তাহলে কি হলো এ ই ও আইও, এন আই সি নিক, আয়োনিক। এখানে কিন্তু ও সাইলেন্ট, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, এ ই থাকলে আইও সাউন্ড করে দেব। নেক্সট 3 নম্বর ভাওয়েল ব্লেন্ডিং, খুব গুরুত্বপূর্ণ, এটাকে খুব ভালো করে দেখবা। এ আই দুটো সাউন্ড দেই, একটা এ আর আরেকটা এ বা এই, এই দুটো সাউন্ড দেই। এবার আমরা এখানেই কনফিউজ হয়ে যাই, তাই আমাদের রিডিং এখানেই কিন্তু অনেক ভুল হয়। সো এটাকে খুব ভালো করে দেখবা, তবেই বুঝতে পারবা। প্রথমে আমরা দেখে নেব এ আই এর জন্য এ আ সাউন্ড কখন হয়। নিয়ম হচ্ছে এ আই এর ঠিক পরে যদি আমরা আর দেখতে পাই, তাহলে এ আই এর জন্য এ আ সাউন্ড করব। মনে থাকবে এ আই এর ঠিক পরে আর। চলো এক্সাম্পল দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পেরে যাবা। যেমন আমি একটা ওয়ার্ড নিয়েছি, এই ওয়ার্ডটা সবারই পরিচিত ওয়ার্ড, বাট আমরা রিডিং পড়তে গিয়ে ভুল করি। যেমন দেখো এখানে এ আই আছে, এ আই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, তাহলে এখানে আমরা এ আই এর জন্য এ আ করবো নাকি এ করব, কনফিউজ। সো মনে রাখবা এ আই এর পরের লেটারটি যদি আর থাকে, যেমন দেখো এর পরে আর আছে, তাহলে এই আরকে দেখে বুঝতে পারলাম যে এ আই সাউন্ড দেবে এ আ। ক্লিয়ার? নেক্সট আর, আর এর জন্য রো, তাহলে কি হলো এ আই আর, এ আর। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট নিয়ম এগুলো, খুব ভালো করে দেখবা। নেক্সট পি, পি এর জন্য পো। তারপরে চলে আসো ও, ও কিন্তু ভাওয়েল, এটা ভিসিসি রুলে আছে, ও সাউন্ড দেবে। সো এই ও সাউন্ডকে লিখতে হয় না, আমরা জানি ও প্লাস ও, ওই ফিরে আসে। নেক্সট আর, আর এর জন্য রো। চলে আসো একদম শেষে, একদম শেষে টি, টি এর জন্য টো, তাহলে কি হলো পোর্ট। এখানে এই রোটাকে কেটে রেপ করতে হয়, এরকম লিখতে হয় না। সো এবার হচ্ছে আমাদের সঠিক বানান, এ আই আর, এ আর, পি ও আর টি, পোর্ট, এ আর পোর্ট। তাহলে এখানে আমাদের এ আই এ আ সাউন্ড দিল। এরকম আরেকটা ওয়ার্ড দেখো, যেমন একে আমরা কি উচ্চারণ করব, একে অনেকেই ভুল উচ্চারণ করছো, চলো এর উচ্চারণটা দেখে নেওয়া যাক। এখানেও এ আই আছে, এর ঠিক পরে আর আছে, তার মানে এখানে আমরা আরকে দেখে বুঝতে পারলাম এ আই সাউন্ড দেবে এ আ। ক্লিয়ার? নেক্সট আর, আর এর জন্য রো, তাহলে কি হলো এ আই আর, এ আর। এটা আমরা একটু আগেই দেখলাম। ওকে, পি এল, এটা কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় প্লো। এবার কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড কি এটাও শেখাবো। নেক্সট এ, এ এখানে ভিসিবি রুলে আছে, তাই এ এর লং সাউন্ড একার। কেউ কিন্তু আবার এখানে এই করবা না, একার। ওকে,
নেক্সট এন, এনের জন্য দন্ত ন। আর দেখো শব্দের একদম শেষে ই আছে। আমরা সবাই জানি যে কোনো শব্দের শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে। সো এই শব্দের উচ্চারণ কি হলো? AIR, এয়ার, PLANE, প্লেন, এয়ার প্লেন। নেক্সট এরকমই আরও কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডে AI আছে, বাট এর ঠিক পরে আর আছে, তার মানে AI এয়ার সাউন্ড দেবে। যেমন HAIR, হেয়ার, CHAIR, চেয়ার, PAIR, পেয়ার। তাহলে AI থাকলে আমরা এয়ার সাউন্ড কখন করব? যখন তারপরে আর থাকবে। চলো এবার দেখে নেব সেকেন্ড টিপস, যে AI এর জন্য আর একটা সাউন্ড হয়, এ বা এই, যে কোনো একটা সাউন্ড করতে হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে AI এর ঠিক পরে যদি আর না থাকে তাহলে আমরা AI এর জন্য এ বা এই এরকম সাউন্ড করব। ক্লিয়ার? সো AI এর পরে আর থাকলে তো এ হয়ে যায়, আর না থাকলে এ বা এই করব। যেমন আমি একটা এক্সাম্পল নিলাম, খুবই পরিচিত ওয়ার্ড, কিন্তু আমরা রিডিং পড়তে গিয়ে এখানেই ভুল করি। এখানে দেখো AI আছে, AI কিন্তু ভাওয়েল ব্র্যান্ডিং ওয়ার্ড। তাহলে এখানে আমাদের চেক করতে হবে AI এর জন্য কি সাউন্ড পাবো। যেমন এরপরে কি আছে? এরপরে এন আছে, আর কিন্তু নেই। আর থাকলে এ হতো, যেহেতু আর নেই তার মানে AI এর জন্য এ বা এই যে কোনো একটা সাউন্ড করতে পারো। আমি এখানে একার সাউন্ড করব। সো সি এর জন্য কো, এর জন্য এখানে আকার হবে না, এর জন্য হবে জফলা আকার। এখানেই কিন্তু অনেকে ভুল করছো, অনেকে এই শব্দটাকে কাপটেন উচ্চারণ করছো, কাপটেন বলে কোনো উচ্চারণ হয় না। নেক্সট PT, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয়ে যাবে পোয়েটো, পোয়েটো। নেক্সট AI, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, কারণ দুটো ভাওয়েল পাশাপাশি আছে, সাউন্ড দেবে একার। সো আমরা এখানে করে দিলাম একার। তারপরে চলে আসো একদম শেষে এন, এনের জন্য দন্ত ন। তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা কি দাঁড়ালো? CAP, ক্যাপ, TAIN, টেন, ক্যাপ্টেন, নট কাফটেন। আমরা কিন্তু কাফটেন উচ্চারণ করি, তাই আমাদের রিডিং ভুল হয়। আমরা উচ্চারণ করব ক্যাপ্টেন। ওকে, আরেকটি ওয়ার্ড দেখো, ছোট ওয়ার্ড নিলাম, বাট এই শব্দেও AI আছে। চলো নিয়ম চেক করো। AI এর ঠিক পরে আর নেই, এন আছে। যদি আমাদের এখানে আর থাকতো তাহলে AI এয়ার সাউন্ড দিত, আর নেই তার মানে এ বা এই সাউন্ড দেবে। এখানে আমরা এই সাউন্ড করব। নেক্সট পি এর জন্য পো, AI এর জন্য এই। এখানে এ কারও করতে পারো, বাট আগেরটা একার দিয়ে করলাম, এবার এই দিয়ে দেখো। এবার চলে আসো একদম শেষে NT, এর জন্য দন্ত নয়েটো, আবার যুক্তক্ষর। তাহলে কি হলো? PAINT, পেইন্ট। সো আমরা যে কোনো ইংরেজি রিডিং পড়তে গেলে AI এর সাউন্ড পাবই, তাই এটাকে খুব ভালো করে দেখে রাখো। যেমন নিচে আমি আরও কয়েকটি ওয়ার্ড নিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ডে AI আছে। এবার দেখো AI এর পরে এন আছে, এল আছে, ডি আছে, আর কিন্তু নেই, তার মানে এ বা এই সাউন্ড হবে। যেমন RAIN, রেইন, এখানে এই সাউন্ড করলাম। নেক্সট MAIL, মেইল, PAID, পেইড। সো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে AI এর জন্য এই সাউন্ড করা হয়েছে। আবারও বলছি, এই ব্লেন্ডিং খুব ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর ব্লেন্ডিং AO সাউন্ড দেই ও। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের যে কোনো জায়গায় AO দেখতে পেলে ও সাউন্ড করে দাও। যেমন দেখো এখানে AO আছে, দুটো ভাওয়েল পাশাপাশি, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ও। ক্লিয়ার? এরকম করেই আমাদের চেক করতে হয়। চলো উচ্চারণ করো। জি এর জন্য গো, AO এর জন্য ও, গো প্লাস ও, গই ফিরে আসবে। ক্লিয়ার? এবার চলে আসো ঠিক তারপরে এখানে এল আছে, এল এর জন্য কি হয়? লো, এটা আমরা সবাই জানি, তাহলে লো বসিয়ে দাও। নেক্সট এস এর জন্য দন্ত সো, তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো? GOALS, গলস। এটা আমাদের ছোট ওয়ার্ড। চলো একটা বড় ওয়ার্ড দেখা যাক। যেমন এত বড় ওয়ার্ড নিয়েছি, বাট কেউ ঘাবড়াবা না, আমরা এত বড় শব্দকে রিডিং পড়ার জন্যই আমাদের ভাওয়েল ব্র্যান্ডিং শিখতে হচ্ছে। সো তাই ভাওয়েল ব্র্যান্ডিং খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখো AO আছে, AO এর জন্য করে দাও ও। নেক্সট আর এর জন্য রো, চলে আসো ঠিক তারপরে TH এর জন্য হয় থো, তাহলে আমরা বসিয়ে দিলাম থো। এবার এখানে ও আছে, ও কিন্তু VCC রুলে আছে, ও এর শর্ট সাউন্ড ও। আমরা সবাই জানি এই ওটাকে লিখতে হয় না। নেক্সট GR, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এখানে আবার যুক্তাক্ষর হবে গ্রো। তাহলে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড কি, এগুলো পরে শিখবা। এর জন্য এখানে আকার হবে। এবার কোশ্চিন হচ্ছে
আমরা এখানে এর জন্য রুলস কেন চেক করলাম না? এর জন্য আমাদের জানতে হবে ভাওয়েল এ কখনো রুলস কাজ করে না, আর এগুলো সিক্রেট টিপস এবং এগুলো লাইভ ক্লাসে শেখানো হয়। সো যারা শিখতে চাইছো নিচের নাম্বারে ফোন করো। নেক্সট, পিএইচ এর জন্য ফো। তাহলে এই শব্দের উচ্চারণ কি দাঁড়ালো? এ ও আর, ওর, টিএইচ ও, থো, অর্থ, GRAPH, গ্রাফ, অর্থোগ্রাফ। তাহলে আমরা বুঝতে পারলাম এ ও দেখতে পেলে ও সাউন্ড করে দেব যে কোনো ওয়ার্ডেই। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। নেক্সট, 5 নাম্বার ব্লেন্ডিং সাউন্ড এ ইউ সাউন্ড দেই ও। যেমন দেখো একটা বড় ওয়ার্ড নিলাম, এই বড় ওয়ার্ডে দেখো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আছে। কোথায় আছে? এই যে এখানে এ ইউ। সো মনে রাখবা যে কোনো জায়গায় যদি এ ইউ দেখতে পাও, চোখ বন্ধ করে এ ইউ এর জন্য ও বসিয়ে দাও, কারণ এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। নেক্সট, টি ও টো। এখানে ও এর জন্য ওকার কেন হলো? কারণ ও এখানে ভিসিবি রুলে আছে। আমরা জানি ভিসিবি রুলে থাকলে ও এর লং সাউন্ড হয়, তাই লং সাউন্ড ওকার। নেক্সট, এম এর জন্য আমরা করে দেব মো। এবার চলে আসো, এম এর ঠিক পরে এ আছে, এখানে কিন্তু আকার করব না, এখানে আমাদের এ রুলস কাজ করবে। সো এখানে আমরা রুলস চেক করতে পারবো, ভিসিবি রুলে আছে, তাই এর লং সাউন্ড একার। তারপরে চলে আসো টি আই এর জন্য হয় টোয়া হস্যিকার। নেক্সট, একদম শেষে সি আছে, তাহলে সি এর জন্য হয়ে যাবে কো। আমাদের এই শব্দের উচ্চারণ কি দাঁড়ালো? AUTO, অটো, MATIC, ম্যাটিক, অটোমেটিক। এখানে আরেকটা টিপস মনে রাখবা যে বড় ওয়ার্ডকে কখনো একবারে ভাঙতে যাবে না, তাদেরকে আমরা ছোট ছোট করে ভেঙে নেব। সো এর জন্য ভাঙার টিপস করে দেওয়া আছে, যারা দেখুনি আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও করে দেওয়া আছে, যাও গিয়ে দেখে আসো। আরেকটি ওয়ার্ড দেখো, যেমন এই ওয়ার্ডেও এর ঠিক পাশে ইউ আছে, তার মানে এ ইউ হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। কি সাউন্ড দেবে? আমরা একটু আগেই দেখে আসলাম ও, তাহলে ও বসিয়ে দাও। নেক্সট, DI এর জন্য হয়ে যায় ডোয়ে হস্যিকার। তারপরে চলে আসো একদম শেষে, এখানেই সবাই ভুল করছো। এখানে অনেকে রুলস চেক করতে যাচ্ছ, বাট এখানে রুলস চেক করতে হবে না। কেন? কারণ আমরা জানি এখানে ENCE এটা হচ্ছে ওয়াট পেটেন, এর জন্য হয় এনস। সো এখানে যদি রুলস চেক করতে যাও তাহলে ইংরেজি উচ্চারণ, রিডিং সব ভুল হবে। সো এগুলো জায়গায় রুলস চেক করতে হয় না। তাহলে কোথায় রুলস চেক করতে হয়, কোথায় করতে হয় না, এগুলোও আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই শব্দের উচ্চারণ হলো অডিয়েন্স। একই রকমভাবে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে AU আছে, AU ও সাউন্ড দিচ্ছে। যেমন PAUSE, পজ, CAUSE, কজ, VAULT, ভল্ট। সো AU দেখতে পেলে আমরা ও সাউন্ড করে দেব। এবার আমরা দেখে নেব 6 নম্বর টিপস, AY সাউন্ড দিই এ বা এই। যেমন খুবই পরিচিত একটা এক্সাম্পল নিলাম, যেমন এই ওয়ার্ডে দেখো AY আছে, এখানে ওয়াই কিন্তু কনসোনেন্ট না, এ ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল। সো ভাওয়েল এবং সেমি ভাওয়েল থাকলে দুটোই হয়ে যায় ভাওয়েল, এবং এদেরকে আমরা বলতে পারি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। তাহলে এখানেও আমাদের ভাওয়েল ব্লেন্ডিংয়ের সাউন্ড বসাতে হবে, এ বা এই। আমরা এখানে এ বসাবো। যেমন TO এর জন্য টু, DAY একসঙ্গে হয় ডে, তাহলে এই ওয়ার্ডের জন্য আমরা পেলাম টু ডে। এবার এখানে আমরা এর পরিবর্তে এইও করতে পারি, টু ডেই, এরকম উচ্চারণ করতে পারি। ক্লিয়ার? নেক্সট, আরেকটি ওয়ার্ড দেখো, যেমন এই ওয়ার্ডেও এর ঠিক পাশে ওয়াই আছে, তাহলে AY হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, সাউন্ড দেবে এ বা এই। আমরা এখানে একার সাউন্ড করব। যেমন DI এর জন্য ডোয়া হস্যিকার, এস এর জন্য দন্তস, তাহলে দন্তস বসিয়ে দাও। এবার চলে আসো ঠিক তার পাশে PL হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় যুক্তক্ষর পোয়েলো। শেষে AY আছে, তাই AY এর জন্য একার। তাহলে আমাদের এই শব্দের উচ্চারণ কি দাঁড়ালো? DIS, ডিস, PLAY, প্লে, ডিসপ্লে। এখান থেকে আমরা বুঝতে পারলাম এর পাশে ওয়াই দেখতে পেলে আমরা তার জন্য একার সাউন্ড করে দেব। যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে AY আছে, AY ব্লেন্ডিং ওয়ার্ড, একার সাউন্ড দেবে। যেমন MAY, মে, WAY, ওয়ে, RAY, রে। তাহলে বোঝা গেল কখন AY এর জন্য একার সাউন্ড করতে হয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগে। লাস্ট ব্লেন্ডিং ওয়ার্ড AW সাউন্ড দেই ও। যেমন দেখো আমি একটা বড় এক্সাম্পল নিলাম, এখানে AW আছে,
এ এ হচ্ছে ভাওয়েল, ডব্লু সেমি ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তাহলে একে আমরা বলবো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। এর জন্য সাউন্ড হবে ও। ক্লিয়ার? চলো এবার উচ্চারণ করে নাও। ডি আর কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আমরা করে দেব ড্রো। নেক্সট এ ডব্লু, এর জন্য হয় ও, তাহলে কি হলো ড্রো প্লাস ও, ড্রো। তাহলে কি হলো ডি আর এ ডব্লু, ড্রো। এবার চলে আসো একদম শেষে আই এন জি, এর জন্য হয় ইং, কিন্তু আমরা এখানে এই ইং বসাবো না, এই ইং এর পরিবর্তে এই ইং বসাবো। তাহলে এর উচ্চারণ একসঙ্গে করা যাক, ডি আর এ ডব্লু, ড্রো, আই এন জি, ইং, ড্রয়িং। আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে এ ডব্লু ও সাউন্ড দেই। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, এটা একটু বড় ওয়ার্ড, বাট এখানেও এ ডব্লু আছে, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, তার মানে ও সাউন্ড দেবে। সো এরকম করেই আমাদের ভাওয়েল ব্লেন্ডিংয়ের সাউন্ড করতে হবে। চলো এবার উচ্চারণ করা যাক, দেখো কতটা সহজ হয়। এসের জন্য দন্তস, আই ডি ই, এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় আইট। যারা ওয়ার্ড প্যাটার্ন জানছো না, আমার ওয়ার্ড প্যাটার্ন নিয়ে ফুল ভিডিও করে দেওয়া আছে, গিয়ে দেখে আসো। নেক্সট চলে আসো একদম শেষে এস, এসের জন্য দন্তস, এখানে কেউ ভুল করেও তালিবস্য বসাবে না। এ ডব্লু, এর জন্য ও, এই ওটাকে লিখতে হয় না। সো কি হলো এস আই ডি ই, সাইট, এস এ ডব্লু, সো, সাইট, সো। তাহলে এ ডব্লু দিয়ে আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ ডব্লু আছে, এখানে ও সাউন্ড দিচ্ছে, যেমন এল এ ডব্লু, লো, আর এ ডব্লু, রো, ডি আর এ ডব্লু, ড্রো। সো এ ডব্লু দেখতে পেলে আমরা চোখ বন্ধ করে ও সাউন্ড করে দেব। এবং এই ভাওয়েল ব্লেন্ডিংয়ের সাউন্ড প্রত্যেকটা যদি মনে রাখতে পারো, তাহলে যে কোনো বড় ওয়ার্ডের উচ্চারণ এবং রিডিং করতে পারবাই। সো নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও, কারা ঠিক করছো এবং কারা ভুল করছো আমি প্রত্যেকটা কমেন্ট চেক করে জানিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত পুরো ক্লাসটি যারা মনোযোগ দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বড় বড় ইংরেজি ওয়ার্ড পড়তে গিয়ে এর ভাওয়েল ব্লেন্ডিং নিয়ে জীবনে আর কখনো এবং কোনোদিনও সমস্যাই থাকবা না। আবারও বলে রাখছি, ইংরেজি রিডিং পড়ার জন্য এই ব্লেন্ডিংগুলো জানতে হবে। সো যারা বুঝতে পারোনি আরেকবার ভিডিওটাকে দেখো এবং প্রত্যেকটা সাউন্ডকে নোটস করো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তবেই ইংরেজি রিডিং শিখতে পারবা। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে।